আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী টপিকে চলে আসছি। দেখো আমাদের পরবর্তী পার্ট, এটা সম্ভবত কয় নম্বর পার্ট চলতেছে? 6 নম্বর পার্ট না? আচ্ছা হ্যাঁ, 6 নম্বর পার্টে দেখো আমরা অ্যালকিনের যাবতীয় বিষয় শিখবো। দেখো এই বিষয়গুলো খুব বারবার চলে আসে। দেখো আমরা এখন শিখতে চাচ্ছি হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি। বলো কি চাচ্ছি? অ্যালকিনের প্রস্তুতি। ওকে, অ্যালকিন আমরা একটু প্রস্তুত করে দেখাবো। অ্যালকিন কিভাবে তৈরি করা যায়। আচ্ছা, এই সাপেক্ষে যে কয়টা যেগুলো আসলে বোর্ডে আসার মতো প্রশ্ন, বুঝছো? বোর্ডে আসার মতো প্রশ্ন যেগুলো আসলে বোর্ডে আসে, বারবার আসে, সেই বিষয়গুলো তোমাদের এখানে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এখান থেকে কমন পেয়ে যাবে, খুব ভালোভাবে পেয়ে যাও। আচ্ছা, অ্যালকিনের প্রস্তুতি যদি বলা হয়, এটা তুমি কোন নাম্বারটা 4 নম্বর প্রশ্ন চেক আউট করতে পারো। দেখো তাহলে জিনিসটা হবে এইরকম, অ্যালকিনের ক্ষেত্রে কী কী হতে পারে। দেখো এখান থেকে আমরা কোন জায়গা থেকে তৈরি করতে পারি। প্রথমত আমরা অ্যালকাইন থেকে, আচ্ছা অ্যালকাইল হ্যালাইড থেকে, তাই না? আচ্ছা অ্যালকাইল হ্যালাইড এটা আবার কিভাবে কাজ করতে পারে দেখো। আচ্ছা অ্যালকাইল হ্যালাইড তোমার কি মনে পড়ে? আমরা কয় নম্বর প্রশ্ন এটা দেখতেছ? 4 নম্বর না? 4 নম্বর ছিল হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা কি করতে পারি দেখো তো। দেখো আমাদের কাজটা দেখো, আমরা চাচ্ছি প্রথমে এমন অ্যালকাইল হ্যালাইড, কি বললাম? আচ্ছা তোমাকে একটু ডিটেল বলতেছি, বুঝছো? অ্যালকাইল হ্যালাইড, তাই নাকি? অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা অ্যালকাইল হ্যালাইড মানে বোঝো আসলে? অ্যালকাইল হ্যালাইড মানে আগে তোমাকে বুঝাই। দেখো অ্যালকাইল জিনিসটা বুঝি, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম থাকে না? অ্যালকেন মানে কি বলা হয়? সি কয়টা হবে? এন হবে, এইচ হবে, 2n প্লাস হবে কত? 1 হবে, তাই না? তার সাথে একটা কমে গেল, আর তার সাথে হ্যালাইড মানে বুঝি, হ্যালোজেন মানে বুঝি এক্স। হ্যালোজেন মানে কাদের বোঝা? যারা 17 নাম্বার গ্রুপ আছে না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যেগুলো আছে না, এদেরকে কি বলে? হ্যালোজেন গ্রুপ। তার মানে আমি এর সাথে যদি একটা হ্যালোজেনকে যুক্ত করে দিই, যেমন ধরো 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইলের নাম বলো দেখি। 3 কার্বন বিশিষ্ট আমি মনে করি হচ্ছে 1টা 2টা 3টা হাইড্রোজেন, এখানে হবে 3টা, এখানে হবে কয়টা? 2টা, এখানে হবে 3টা না দিয়ে 2টা দিলাম, সাথে একটা কি যুক্ত করে দিলাম? ব্রোমিন যুক্ত করে দিলাম। বুঝতে পারছো? এই যে ব্রোমিনটা যখন আমি যুক্ত করে দিলাম, তখন কি হবে দেখো তো। এখান থেকে আমি যে জিনিসটা আমি চাচ্ছি, সেখান থেকে আমি কি প্রস্তুত করতে চাচ্ছি? মূলত অ্যালকিন প্রস্তুত করতে চাচ্ছি না? আচ্ছা এখান থেকে যখন আমি চাইলাম, এর সাথে আমি যদি তোমাকে সুন্দর করে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিয়ে দিই, কি দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি এর সাথে আমি বিক্রিয়া করে দিই, তাহলে কি কি উৎপন্ন হওয়া সম্ভব দেখো। বুঝতেছি বিষয়টা? এখানে আমি অ্যালকাইল হ্যালাইড বলছি। অ্যালকাইল হ্যালাইড বলার মানে অর্থ বুঝছো? অ্যালকাইল হ্যালাইড না বলে তোমার বইয়ে কি দেওয়া আছে জানো? তোমার বইয়ে দেওয়া আছে হচ্ছে, সম্ভবত দেওয়া আছে হচ্ছে ইথাইল ক্লোরাইড। কি দেওয়া আছে? ইথাইল ক্লোরাইড মানে কি বলো তো? লিখতে পারবা? ইথাইল মানে কি 2 কার্বন না? 1 2, এখানে কত? 3, এখানে কত? 2, তার সাথে কি? ক্লোরিন না? এর সাথে যদি আমি সুন্দর করে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতাম, এটাও কি এই বিক্রিয়া হইলো কিনা? এরা 2 কার্বন বিশিষ্ট নিচ্ছে, আমি 3 কার্বন বিশিষ্ট নিচ্ছি। কেন আমি 3 কার্বন নিলাম? কারণ পরীক্ষায় 2 কার্বন দিয়ে দিবে না, 3 কার্বন 4 কার্বন 5 কার্বন দিয়ে দিবে। তুমি ক্লিয়ার হচ্ছে না? এই তো দেখো, এই যে আমি বিক্রিয়াটা আমি দিলাম, এই বিক্রিয়াটা দিয়ে আমার লাভটা কি দেখো। সোডিয়াম আছে না, এই সোডিয়ামের অংশটুকু আছে, আর এখানে ব্রোমিন আছে, দুইটা মিলে কি তৈরি করবে? সোডিয়াম ব্রোমাইড। তাহলে একটা হাত এখান থেকে চলে গেল না? চলে গেল। তো এখানে আছে কি ওএস আছে না? এখান থেকে একটা হাইড্রোজেন আমি নিয়ে নেব, তাহলে কি হয়ে গেল? পানি তৈরি হয়ে গেল না? তাহলে এখান থেকে একটা হাত কমে গেল, এখান থেকে একটা হাত কমে গেল, মাঝখান থেকে কি হবে? ডবল বন্ড তৈরি হবে। ডবল বন্ড মানে কি? অ্যালকিন। এই যে প্রসেস বুঝে গেছি, এই যে সুন্দর একটা প্রসেস, বুঝতেছি। দেখো তাহলে আমার দরকার কি? তাহলে সোডিয়াম এইভাবে দেখো। আচ্ছা তাহলে নিচের বইয়েরটা কিভাবে হইতো বুঝতেছি না? আচ্ছা নিচেরটা কি রকম হইতো? সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, আর এটা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করে। বুঝতে পারছি? সেম প্রসেস, বুঝতে পারছি? আচ্ছা দেখো আমি যেটা করাচ্ছি তুমি শুধু সেটা বোঝো, তাহলে তুমি বইয়েরটা অটোমেটিক বুঝবা, কারণ আমি বইয়ের থেকে কঠিন টপিক বুঝাচ্ছি, বুঝছো? এটা বুঝলে, আর এটাই অনেক সহজ না? এটা তোমার পরীক্ষায় আসবে, বুঝছো? তোমার সমস্যা হবে কি, তুমি বইয়েরগুলো সব বুঝো কিন্তু পরীক্ষায় গিয়ে পারতেছো না, এরকম সমস্যা যাতে না হয়। দেখো এখান থেকে তাহলে দেখো আমি একটু জায়গা কম আছে, আমি একটু নিচে লিখি। তাহলে কি পাচ্ছি দেখো, শুরুতে কি পাইলাম? সোডিয়াম ব্রোমাইড আলাদা হয়ে গেল, পাশাপাশি H2O আলাদা হয়ে গেল, এবং আমাদের প্রধান উৎপাদ একটু নিচে লিখে, সমস্যা নাই তো না? আচ্ছা এবং প্রধান উৎপাদ তার মানে কি পাইলাম দেখো তো, CH3, তারপর কি থাকলো? CH2 ছিল, সেখানে শুধু হয়ে গেল CH, তার মানে একটা হাত কমে গেল না? একটা হাত তোমাকে বন্ধন দিতে হবে, তারপর আরেকটা কি হয়ে যাবে? CH2। দেখো এখন সব হাত ঠিকঠাক আছে কিনা, কার্বনে 1 2 3 1 4 ঠিকঠাক আছে। এটা কি পাইলাম? অ্যালকিন পাইছি না? অ্যালকিন পাইছি না বলো? এই যে এটা একটা অ্যালকিন পেয়ে গেলাম। তার মানে আমরা কিভাবে অ্যালকিন তৈরি করতে পারি? তুমি বলবা অ্যালকাইল হ্যালাইড থেকে। বইয়ে কি দেওয়া আছে?
ইথাইল ক্লোরাইড থেকে, তুমি বলবা না শুধু ইথাইল ক্লোরাইড না, অ্যালকাইল হ্যালাইড, যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে পারা যায়। বুঝতে পারছো? যে কোনো বলতে একবার সবগুলা না, বিশেষ বিশেষ কিছু। বুঝতে পারছি? পারবো না? ওকে, আর কি আছে বলো তো? আর কোথা থেকে আমরা তৈরি করতে পারি? দেখো তো তুমি 4 নম্বর প্রশ্নের আরো কিছু শাখা প্রশাখা আছে কিনা তোমাকে যদি প্রশ্ন। অ্যালকোহল থেকে। এই যে দেখো, এখন মজার বিষয় হচ্ছে আমরা কি থেকে তৈরি করব? আচ্ছা, অ্যালকোহল থেকে আমরা তৈরি করব। অ্যালকোহল আমরা পারি। আচ্ছা দেখো দেখো, এটুকু একটু মনোযোগ দাও, আমরা কোথা থেকে তৈরি করতে চাচ্ছি? অ্যালকোহল। লেখা কি দেখা যায়? ক্যামেরায় দেখা যায়? অ্যালকোহল আমরা কোথা থেকে প্রস্তুত করতে চাচ্ছি? অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে প্রস্তুত। অ্যালকোহল কি মনে আছে? বলো দেখি, তুমি 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম বলো। 1টা 2টা 3টা। এখানে হবে H3, এটা হবে H2, এটা হবে H2OH। বুঝতে পারছো? আচ্ছা, এটা তার মানে কি হলো? এটার নাম কি বলো তো? প্রোপানল। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রোপানল। এখন এই যে প্রোপানলটা আছে, এখান থেকে তুমি চাচ্ছ কি অ্যালকিন চাচ্ছ না? কারণ তোমার বন্ধন কয়টা হওয়া উচিত? ডাবল বন্ড। ডাবল বন্ড হইতে গেলে কোনো একটা 2টা পরমাণু সরাইতে হবে না? 2টা পরমাণু বা 2টা অণুকে আলাদা করতে হবে কেন? মানে তোমাকে 2টা হাত ফাঁকা করতে হবে। ফাঁকা করলেই তো তারা পরস্পর দুর্বল বন্ধনে যুক্ত হবে। এখান থেকে তুমি কি যুক্ত করতে পারো? দেখো তো কি আলাদা করতে পারো? এই OH সাহেব আছে না, এটা তো তোমার অ্যালকিনে থাকে না, তার মানে অ্যালকিন থেকে অবশ্যই OH কে, এখান থেকে OH কে সরাইতে হবে। এটা সরাবার পাশাপাশি এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরাই তাহলে হয়ে যাচ্ছে না? কিন্তু মজার বিষয়টা আপনা আপনি সরবে না, বুঝছো? আপনা আপনি তুমি সরাবা আর সরবে তা না। এই জন্য একটা প্রভাবক লাগবে, সেই প্রভাবক হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। কি বলতো? গাঢ় H2SO4। গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন জানো? এই সালফিউরিক অ্যাসিডটা কি করে? পানি শোষণ করতে পারে। গাঢ় না, গাঢ় আর পাতলা কাকে বলা হয়? লঘু কাকে বলা হয়? তুমি মনে করো 250 মিলিলিটার পানি নিছো, পানির ভিতর তুমি 10 গ্রাম চিনি দিছো, হালকা মিষ্টি হবে না? তুমি 10 গ্রাম না দিয়ে তুমি যদি 100 গ্রাম চিনি দাও, বেশি মিষ্টি হবে। তার মানে 100 গ্রাম যেটা হলো ওটা হলো গাঢ়, 10 গ্রাম যেটা ওটা কি? লঘু। বুঝতে পারছো? যে লঘু দিছি তার মানে সহজেই পানিকে টেনে নিতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এই যে গাঢ়টা দিছি, পানি শোষণ করে নিতে পারবে। পানিকে যখন শোষণ করে দেবে তার মানে H2 আলাদা হয়ে যাবে কিনা? H2 যখনই আলাদা হয়ে যাবে তুমি তখন কি পেয়ে যাবা? তুমি তোমার চাহিদা মতো তুমি তোমার উৎপাদটা পেয়ে যাবে। কি পেয়ে যাবে দেখো? CH3 CH2 ছিল, একটা হয়ে গেল, একটা ডাবল বন্ড হয়ে গেল, CH2। পাইছো কিনা? পাইছো। আর ওইদিকে কি পানিটা আলাদা হয়ে যাবে কার সাথে? সালফিউরিক অ্যাসিডের সাথে H2টা আলাদা হয়ে গেল। বুঝতে পারছি? আর আমার প্রয়োজনীয় উৎপাদ পাইছি কিনা? পাইছি না? আচ্ছা, তাহলে তোমাকে যদি বলা হয় অ্যালকিন কি কোন জায়গা থেকে তৈরি করতে পারি, তুমি একটা বলবা হচ্ছে অ্যালকোহল দিয়ে প্রস্তুত করতে পারি, পাশাপাশি কোথা থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করতে। এই দুটাই না? এই দুইটা প্রক্রিয়া মনে রাখা যাবে না? আচ্ছা, এই যে এই জায়গা তোমাকে কি প্রশ্ন করবে জানো? তোমাকে হুট করে অ্যালকোহল দিয়ে দিবে। অ্যালকোহল দিয়ে দিয়ে তোমাকে বলবে অ্যালকোহল থেকে তুমি অ্যালকিন প্রস্তুত করো। পারবে না? তোমাকে যদি 5 কার্বন বিশিষ্ট অ্যালকোহল দিয়ে দেয়, পারবে না? পারবে তো। তারপর তোমাকে যদি হুট করে যদি বিশেষ একটা কাজ দিয়ে দিল, কাকে দিয়ে দিল? তোমাকে অ্যালকেন দিয়ে দিল, বলতেছে অ্যালকেন থেকে অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করো। বুঝতেছো কি বললাম? অ্যালকেন থেকে অ্যালকেন কি? অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, সহজে কার সাথে বিক্রিয়া করে, সেখান থেকে আমি অ্যালকিন চাচ্ছি। কি ভয়ঙ্কর জিনিস! কেমনে তৈরি হবে? কেমনে তৈরি হবে জানো? দেখো দেখো দেখো, এটাই প্রশ্ন। আমি যেটা বলতেছি না, কি প্রশ্ন করছি বলো তো? অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করে। এটা একেবারে বোর্ডের মন করে আসার মতো হট টপিক একটা। অ্যালকেন থেকে কি চাচ্ছি বলো তো? অ্যালকিন চাচ্ছি। বুঝতেছি? অ্যালকেন থেকে অ্যালকিন চাচ্ছি। তো এটা চাওয়ার মাধ্যমে কি অ্যালকেন, দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম বলো দেখি। CH3 ডাবল বন্ড, সরি ডাবল বন্ড না, সিঙ্গেল বন্ড, CH3। আচ্ছা, এটা থেকে তুমি ডাবল বন্ড করতে চাচ্ছ, তাহলে সেটা কি এমনি এমনি সম্ভব? তুমি অ্যালকিন থেকে অ্যালকেন বের করতে পারো তো, শুধু হাইড্রোজেন যোগ করে দাও, হিসাব ক্লিয়ার। কিন্তু এটার থেকে এটা কিভাবে করবা? এটার থেকে এটা কিভাবে করবা জানো? এর সাথে সুন্দর করে ক্লোরিন ব্রোমিন কিছু যোগ করে দিতে পারবা না? ব্রোমিন দেবো, আপনা আপনি হবে? মনে করো। আচ্ছা, ব্রোমিন দিলে হবে না, প্রভাবক হিসেবে কি দিতে হবে? ইউভি দিতে হবে। এই যে মনে পড়ে, মনে পড়ে। তাহলে এখন কি হবে? CH3 CH2 সাথে একটা ব্রোমিন হইলো, আর এইদিকে কি তৈরি হবে? হাইড্রোজেন, সরি হাইড্রোজেন ব্রোমাইড, HBr। দুটো আলাদা না? এটা যে আমি পাইছি, কি পাইছি এখন বলো তো? CH3 CH2Br ব্রোমিন। এই যে হাইড্রোজেন আমি, মানে এটা আমি কি পেলাম? ব্রোমো ইথেন, তাই পাইছি। এই ব্রোমো ইথেনের সাথে এখন কি যুক্ত করে দেবে? এর আগেই করলাম না অ্যালকাইল হ্যালাইড। এখন আমি অ্যালকাইল হ্যালাইড পাইছি কিনা? একটু আগেই তো অ্যালকাইল হ্যালাইড বের করলাম। এর সাথে এখন কি দিয়ে দেবো? সোডিয়াম
হাইড্রোক্সাইড। সোডিয়াম ব্রোমিনের সাথে লবণ, এখান থেকে একটা নিয়ে পানি, তাহলে কি তৈরি হবে? CH2 ডবল বন্ড CH2। এই যে পারছি। এবার বুঝছো পরীক্ষায় কি আসে? বুঝতে পারছি? এটা একেবারে ঘ নাম্বার আসার মতো সুন্দর একটা প্রশ্ন, ঘ নাম্বার আসার মতো সুন্দর একটা প্রশ্ন, বুঝছি? একেবারে বোর্ডে চলে আসবে, পারবা না? বুঝছো পরীক্ষায় কি আসে? সুন্দরভাবে পারবা, ঠিক আছে? তাহলে অ্যালকেনের প্রস্তুতি যে কোনো ভাবে পারবো কিনা? তোমাকে কোনটা থেকে কোনটা প্রস্তুত করতে হবে, যে কোনো পারবো না? ইনশাল্লাহ পারবো। ওকে, সুন্দরভাবে পারবো ইনশাল্লাহ। এবং মজার বিষয় হচ্ছে তুমি এইভাবে শিখো না, বুঝছো? এই জন্য পরীক্ষায় গিয়ে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ো। তুমি ওই বইয়ের সহজ সরল নিয়ম দেখছো তো, এমনিতেই তো এই অধ্যায় কঠিন লাগে, তারপর বইয়ের সহজ সরল নিয়ম দেখে তুমি ওটা সর্বোচ্চ যে পড়ছে সে বইয়ের সহজ সরল নিয়ম পড়ছে, তারপর দেখে যে পরীক্ষায় গিয়ে আর হচ্ছে না, পরীক্ষায় এইভাবে দিয়ে দিবে, বুঝছো? পারবো না? তোমাদের একটু আমি একেবারে পরীক্ষায় স্ট্যান্ডার্ড কোয়ালিটি পড়াচ্ছি, ঠিক আছে? একটু মাথায় রাখো, ইনশাল্লাহ 90 আপ পেয়ে যাবে, দেখে নিও। পরীক্ষায় গিয়ে আমার কথা মনে পড়বে ইনশাল্লাহ, পরীক্ষায় হলে গিয়ে যখন পরীক্ষা দেবে না তখন আমার কথা মনে পড়বে ইনশাল্লাহ। দেখো, অ্যালকিনের প্রস্তুতি পাইছি। অ্যালকিনের যখন আমি প্রস্তুতি পাইছি, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি থেকে আমরা অ্যালকিনের কিছু বিক্রিয়া করি। এই ভদ্রলোক কিছু বিক্রিয়া করে না? এর এখন আমি বিক্রিয়া চেক করবো। আচ্ছা, এর বিক্রিয়া চেক করার জন্য দেখো বেশ কিছু বিক্রিয়া আছে। কার কার সাথে? এক নাম্বার হচ্ছে হাইড্রোজেনের সাথে। কার সাথে বলতো? এখন দুই কার্বন বিশিষ্ট নাও দেখি, CH2 ডবল বন্ড CH2 সাথে যদি আমি হাইড্রোজেনকে দিতাম কি তৈরি হতো? এই যে একটু আগে করলাম না, নিকেল প্রভাবক দেওয়া লাগে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দেওয়া লাগে, দিলে কি তৈরি হয়? CH3 বন্ড CH3। এই যে দুইটা হাইড্রোজেন ওই দুর্বল বন্ধন যুক্ত, এভাবে আমরা অ্যালকেন তৈরি করছিলাম না? ওটাই তো। তাহলে হাইড্রোজেনের সাথে যুক্ত হয় কিনা? হয়। এখন দুই নম্বর আমরা দেখবো ব্রোমিনের সাথে যুক্ত হবে। কিসের সাথে বলো তো? ব্রোমিনের সাথে যুক্ত হয় কিভাবে? ব্রোমিনের সাথে যুক্ত, এই সেম জিনিসটাকে যদি যুক্ত করে দিতাম CH2 ডাবল বন্ড CH2 সাথে কি দিচ্ছি? ব্রোমিন দিচ্ছি। ব্রোমিন দিলে এখানে কি হবে? ব্রোমিন 2, ঠিক আছে। তাহলে এখন কি হবে? CH2 সাথে একটা ব্রোমিন, সিঙ্গেল বন্ড CH2 সাথে একটা ব্রোমিন। এটার নাম কি বলতো? এটাকে বলা হবে ডাইব্রোমো ইথেন। নাম কি হয়ে গেল? বুঝতে পারছি? ডাইব্রোমো ইথেন। একটা হলে হয়তো ব্রোমো ইথেন, দুইটা হলে ডাইব্রোমো, তিনটা হলে ট্রাইব্রোমো। কিন্তু কথা হচ্ছে এর বিক্রিয়া করছে কিনা। এটাতে তোমার কি প্রশ্ন আসবে জানো? এটাতে খ নাম্বার বা গ নাম্বার প্রশ্ন আসবে। দেখো একেবারে তোমার বোর্ডের প্রশ্ন বলে দিচ্ছি, খ নাম্বার বা কি প্রশ্ন আসবে জানো? তোমাকে বলবে একটা অ্যালকিনের সংকেত দেওয়া থাকবে, বা তুমি বুঝে যাবে এটা একটা অ্যালকিন, দিয়ে তোমাকে বলবে যে প্রমাণ করো অ্যালকিন একটি অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত মানে কি ভাইয়া? তার বন্ধন দুর্বল, সে অন্যের সাথে সহজেই বিক্রিয়া করে। তুমি হাইড্রোজেনের সাথে দিচ্ছ, সাথে সাথে বিক্রিয়া করতেছে কিনা? ব্রোমিনের সাথে দিচ্ছ, বিক্রিয়া করতেছে কিনা? যেহেতু বিক্রিয়া করতে সেহেতু দুর্বল বন্ধন, অসম্পৃক্ত। খ নাম্বার ব্যাখ্যা দিতে পারো না? গ নাম্বার যদি চাই 4টা ব্যাখ্যা দিবা, খ নাম্বার চাইলে 2টা ব্যাখ্যা দিবা, হিসাব বরাবর। আরো আমরা ব্যাখ্যা দেখাবো, দেখো ক্লিয়ার? আচ্ছা, ব্রোমিনের সাথে বিক্রিয়া করছে, এবার পানির সাথে বিক্রিয়া দিব। দেখো পানির সাথে, তার মানে H2O, পানির সাথে বিক্রিয়া দেবো, তার মানে কি? আমি দুই কার্বন বিশিষ্ট নিলাম CH2 ডবল বন্ড, তাই না? এখন তুমি বলো তো, আমি 2 কার্বন নিচ্ছি, 3 কার্বন 4 কার্বন নিলে কোনো সমস্যা? আচ্ছা দেখো এখানে তাহলে আরেকটা কার্বন নিয়ে নিলাম। দেখো এই যে এখানে হচ্ছে CH3, তাহলে এখানে কয়টা হচ্ছে? একটা হাইড্রোজেন। ক্লিয়ার? 3 কার্বন নিয়ে নিচ্ছি, যা ইচ্ছা পারবা কিনা? এর সাথে আমি কি যুক্ত করে দেবো? H2O, পানি দিলাম। পানি দিয়ে তার মানে কি হবে দেখো তো? আচ্ছা, এই যে এখন মজার বিষয় হচ্ছে, এখন যে আমি পানি দিচ্ছি, তাই না? আচ্ছা, পানি দিয়ে এখানে কি কোনো প্রভাবক ছিল? দেখো তো এই বিক্রিয়ার পানি যুক্ত করার ক্ষেত্রে প্রভাবক ছিল কি? আচ্ছা, এখন যে বিষয়টা আছে দেখো, এটা কয় নাম্বার প্রশ্ন ছিল? অ্যালকিনের প্রশ্নে 4 নাম্বার প্রশ্নের ভিতর। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে আমরা পানিটা দিলাম না, এখন তুমি একটু আগে ছিল কিছু, আচ্ছা সমস্যা নেই তাহলে। আচ্ছা, এখন তোমাকে যদি একটা মজার বিষয় বলি, দেখো একটু আগে তোমার কি মনে পড়ে? একটু আগে অ্যালকোহল ছিল, অ্যালকোহল থেকে তুমি অ্যালকিন তৈরি করছিলা পানি বিয়োগ করে। কিভাবে? সালফিউরিক অ্যাসিড দিয়ে পানি শোষণ করে নিয়েছিলা। এবার পানি দিচ্ছ, তখন কি হবে? অ্যালকোহল তৈরি হবে। সেম জিনিস কিনা? আগের বার গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে তুমি পানি শোষণ করে নিয়েছিলা, এইবার পানি ঢেলে দিচ্ছ, তাহলে এই ইথিনের সাথে বা যে কোনো অ্যালকিনের সাথে পানি দিবা মানে কি? অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এর ভিতর কি কি আছে দেখো তো? এর ভিতর H আছে প্লাস, H প্লাস আছে, পাশাপাশি OH মাইনাস আছে না? এই যে তাহলে OHটা যদি এক পাশে যুক্ত হয়, H যদি এক পাশে যুক্ত হয়, তাহলেই তো তোমার অ্যালকোহল হয়ে গেল। কিভাবে হয়ে গেল দেখো, বিক্রিয়াটা সম্পন্ন করি। CH3 CH, একটা আর একটা, দুইটা সিঙ্গেল বন্ড
CH2 তো ছিল সাথে একটা OH। হাইড্রোক্সাইড OH। এই যে অ্যালকোহল পাইছে কিনা? হ্যাঁ পাইছি। বিক্রিয়া করে পাচ্ছি। তোমাকে যদি কখনো বলে যে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করো, পারবা না? এই তো পারছি। তোমাকে যদি কখনো বলে অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করো, কোথা থেকে? অ্যালকেন থেকে তুমি অ্যালকিন তৈরি করা শিখলা কিনা? ওই যে তুমি অ্যালকাইল হ্যালাইডে যাবা, ওই ইউভি দিয়ে বিক্রিয়া করবা, অ্যালকাইল হ্যালাইড যাবা, সেখান থেকে অ্যালকিন পাবা, অ্যালকিনের সাথে পানি ঢেলে দিবে, অ্যালকোহল তৈরি হবে। যে কোনো জায়গাতে যাইতে পারতেছো কিনা? তোমাকে যে কোনো একটা দিবে, তুমি একটা পর্যায়ে কি পারবা জানো? এই যে সব আছে না, তোমাকে যদি অ্যালকেন দেয়, তোমাকে যদি বলে আমি জৈব অ্যাসিড চাই, তোমাকে যদি অ্যালডিহাইড চাই, তোমাকে বলে অ্যালকোহল, অ্যালকাইড যা চাইবে সেখানে যাইতে পারবা, শিখাই দেবে ইনশাল্লাহ, পারবা না? এবং এটা যদি তুমি পারো, তুমি এক্সপার্ট। তোমার পরীক্ষায় কি আটকায়? তুমি কি হবে? এই অধ্যায় থেকে ভয় পাও না? তুমি পরীক্ষায় গিয়ে এই অধ্যায় খুঁজবা যে আমি এই অধ্যায় থেকে আগে প্রশ্ন অ্যান্সার করবো, কারণ এই অধ্যায় এতটা ভালো লাগবে, বুঝছো? খুব কনফিডেন্স পাবো। ভালো লাগতেছে না? যে কোনো জায়গায় যাইতে পারবা কিনা? ওকে, ঠিক আছে। আমরা 3টা বিক্রিয়া করছি, পানির সাথে বিক্রিয়া করে দেখাইছি, এবং এটাই ঘতে আসে, বুঝছো? তোমাদের একটু প্রশ্ন ব্যাংক খুলে দেখো, মজা পাবা যে এগুলো সব পারতেছি, সব পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, একটু হয়তো সময় আমি বেশি নিচ্ছি, কিন্তু তোমার যে কি উপকার হবে তুমি পরীক্ষার হলে এমন কথা মনে পড়বে, বুঝছো? দেখে নিও, তখন দেখে নিও। ওকে, তারপর যে বিষয়টা আছে সেটা এখন দেখো, দেখি। অ্যালকেনের প্রস্তুতি গেল, পানি দিছিলাম, তারপর কি আছে? আরেকটা কিছু দেই, দেখো কি যুক্ত করতেছি, জাইমান অক্সিজেন, এরকম কিছু দিচ্ছে কি? আচ্ছা, আমরা এখন জাইমান অক্সিজেন দেবো। দেখো জাইমান অক্সিজেন কাজকে দেখো, 2 কার্বন বেসটা আমি যদি নিয়ে নিই, দেখো CH2 ডাবল বন্ড CH2, এর সাথে আমি এখন জাইমান অক্সিজেন নিতে। আচ্ছা, শুধু কি জাইমান অক্সিজেন নেওয়া হয় না, পানি নেওয়া হয় সাথে? আচ্ছা, জাইমান অক্সিজেন আর পাশাপাশি পানি না হবে, বুঝছো? 2টা জিনিস না হবে। এর সাথে আমি কি যুক্ত করে দেবো? পানি, H2O। পানি আপনা আপনি দিচ্ছে, পাশাপাশি আবার কি দিচ্ছে? জাইমান অক্সিজেন আবার আপনা আপনি দেওয়া যায় না, বুঝছো? জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। দেখো তোমাকে একটু জাইমান অক্সিজেনের উৎপাদনের প্রক্রিয়া বলে দিই। কি কি চাচ্ছি আমি? এই যে অক্সিজেন দিয়ে থার্ড ব্র্যাকেট দেওয়া হয় না, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন নাম কি? জাইমান অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন, ওকে। এই যে আমি নামটা আমি বললাম, এই জিনিসটা মাথায় রেখো। এই জাইমান অক্সিজেন কি কিভাবে তৈরি হয় জানো? তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে পারো, কি দিবা? দেখো K2। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বা আমি চাচ্ছি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই, তাহলে দেখো সেটা হচ্ছে KMnO4। আচ্ছা, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর সাথে যে কোনো শক্তিশালী ক্ষার দিবা, কি দিবা? শক্তিশালী ক্ষার। শক্তিশালী ক্ষার কি বলতো? যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো না? এই যে এর সাথে এই দুটা যদি প্রভাবক আকারে দাও, এরা কি উৎপন্ন করে জানো? জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এখন মজার বিষয় হচ্ছে, এত বড় কিছু দিলাম, শুধু জাইমান অক্সিজেন উৎপন্ন করলে এটা কি বাস্তব? না, অনেক কিছু উৎপন্ন হয়, কিন্তু তোমার দরকার জাইমান অক্সিজেন, এই জন্য তোমাকে জাইমান অক্সিজেন বুঝাইছি। অনেক কিছু উৎপন্ন হয়, বুঝছো? এখান থেকে পটাশিয়ামের সাথে এগুলো উৎপন্ন হবে, এর সাথে এটা বিক্রিয়া করবে, এর সাথে সবাই অনেক কিছু হবে, পাশাপাশি কি উৎপন্ন হবে? তোমার দরকার কি? এই জন্য তোমাকে অনেক বেশি পেইন দিচ্ছি না, বুঝছো? তোমার আবার পেইন হবে, এতগুলো কি দরকার? তুমি তাহলে জাইমান অক্সিজেন পাচ্ছ কিনা? আরেকটা কিভাবে জাইমান অক্সিজেন পাই এটা একটু মনে রাখো। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, কি বলতেছি? K2Cr2O7। পটাশিয়াম ডাইক্রোমেট সাথে শক্তিশালী অ্যাসিড দিবা, শক্তিশালী H2SO4 সালফিউরিক অ্যাসিড দিলা, এই দুটা যদি দাও তাহলেও জাইমান অক্সাইড উৎপন্ন হয়। জাইমান অক্সাইড তৈরি করতে পারতেছি, এইভাবে তৈরি করো। তাহলে এখন তোমার কি দরকার? জাইমান অক্সাইড দরকার না? তাহলে জাইমান অক্সাইড যেহেতু দরকার, তাহলে এখান থেকে তুমি কি দিবা জানো? তুমি মনে করো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা তুমি বিক্রিয়া করে দিলে, দেখো তুমি প্রভাবক হিসাবে দিচ্ছ এটা KMnO4, পাশাপাশি কি দিচ্ছ? পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি উৎপন্ন হবে? জাইমান অক্সাইড উৎপন্ন হবে কিনা? যে জাইমান অক্সাইড উৎপন্ন হইলো, তার এর ভিতর কি কি আছে দেখো তো? এর ভিতর H আছে প্লাস OH আছে, আর এখানে কি আছে? O আছে। এখন মজার বিষয়, এগুলা কিভাবে কাজ করে বলো তো? এগুলা কিভাবে কাজ করে জানো? এখানে তোমার কয়টা বন্ধন দুর্বল করতে হবে? একটা বন্ধন দুর্বল, তার মানে 2টা জায়গায় তুমি যুক্ত করতে পারবে কিনা? তো 2টা জায়গায়, এখানে দেখো OH আছে, এক জায়গায় OH যুক্ত হলো, আর এখানে হাইড্রোজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, 2টা মিলে কি হয়ে গেল? আবার OH হয়ে গেল। OH হলো না? পানি হয় না, তো OH হয়ে গেছে। বুঝতে পারছি? এই যে OH হয়ে গেছে, এই OHটাকে আমরা কাজে লাগাইতে পারবো, তার মানে এই পাশে একটা OH যুক্ত হবে, এই পাশে একটা OH হয়ে যাবে। বুঝতেছো বিষয়টা? আচ্ছা, উভয় পাশে OH যুক্ত হতে গেলে কিভাবে কি হচ্ছে, তার মানে ফলাফল আমরা পাচ্ছি হচ্ছে, দেখো এরকম পাচ্ছি, CH2 একটা বন্ধন ফাঁকা আছে না, ওখানে একটা যুক্ত হবে OH, এখানে একটা যুক্ত হবে OH। এই যে পাইলাম না, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে গ্লাইকল। নাম কি? গ্লাইকল। এটা একটা নাম আছে।
পারবো না এটা? এই যে এটা কিভাবে তৈরি হয়, জাইমান অক্সিজেন। আর জাইমান অক্সিজেন কি কাজ করে জানো? এটা খুবই শক্তিশালী। খুবই শক্তিশালী মানে অক্সিজেন কি তুমি কখনো একা একা থাকতে দেখছো? অক্সিজেন সবসময় কি থাকে? ওটো গঠন করে থাকে। তার ওটো গঠন করে না করে থেকে এখানে কি অবস্থা রাখছে? শুধু অক্সিজেন। তার মানে এটা কি এর অষ্টকপূর্ণ হয়েছে? তাড়াতাড়ি চাইবে না অন্য যৌগের সাথে যুক্ত হতে, খুবই দ্রুত চাই। তার মানে এই এত দ্রুত কাজ করে একেবারে তাড়াতাড়ি হয়ে যায়, বুঝছো? এই জন্য এটা জাইমান অক্সিজেন। আর এটাতে ময়লা পরিষ্কার করা যায়, জীবাণু পরিষ্কার করা যায়, কারণ এই এত দ্রুত কাজ করে ময়লা পর্যন্ত উধাও করে দেয়। বুঝতে পারছি জাইমান অক্সিজেন কাজ? বুঝতে পারতেছি। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় অ্যালকেন একটি অসম্পৃক্ত যৌগ, জাইমান অক্সিজেনের সাহায্যে ব্যাখ্যা করো, পারবে না? কারণ এই বিক্রিয়া করতেছে তো, যারাই বিক্রিয়া করবে সহজে তারাই অসম্পৃক্ত, আর যারা সহজে বিক্রিয়া করবে না তারা কি সম্পৃক্ত। সম্পৃক্ত বলতে কি? অ্যালকেন। আর অ্যালকেন অসম্পৃক্ত কিনা বুঝতে পারছি? এই জিনিসটা মনে থাকবে না? ইনশাআল্লাহ একটু ধাপে ধাপে মনে রাখো, এবং জিনিসগুলো যদি ধাপে ধাপে যদি নোট আউট করতে পারো, তোমার হয়তো বা একটা লাইফ চেঞ্জিং একটা সাবজেক্ট হতে পারে, লাইফ চেঞ্জিং একটা টপিক হতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা হয়েছে। আর কি কি আছে দেখো তো, এরকম কয়েকটা উদাহরণ আছে দেখো তো 4 নম্বর পয়েন্টের ভিতর। অ্যালকেনের বিক্রিয়ার ভিতর আর কিছু কিছু আছে কিনা? পলিমারকরণ বিক্রিয়া, তাই না? এই যে আরেকটা বিক্রিয়া আছে দেখো, পলিমারকরণ। দেখো পলিমারকরণ সপ্তম অধ্যায়ে করানো হয়েছে, বুঝছো? এই টপিকটাই ছোট্ট করে আরেকবার বলা হয়, পলিমারকরণ। পলিমারকরণে কি করা হয় তোমাকে মনে পড়ে? পলিমারকরণে ইথিন নিছিলা, ইথিন থেকে পলিথিন হয়েছিল, বলছিলাম না? এই যে এখন কি ইথিন চেনো? এখন ইথিনটা তুমি তৈরি করতে পারো, ভালো কথা চেনো না? ইথিন এখন বলো দেখি। কার্বন, এই ব্যাটা তো ডাউন হয়ে গেছে। কার্বন, ডবল বন্ড কার্বন, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, তাই না? এটা কত সংখ্যা? এন সংখ্যা, অনেকগুলা নেবা। নিয়ে কি করবা? সামান্য পরিমাণ অক্সিজেন দিবা, সাথে কি দিবা? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা, সাথে কি দিবা? 1200 অ্যাটমসফিয়ার চাপ দিবা। এই যে এত কিছু যদি দাও তাহলে কি তৈরি হবে? দেখো এখানে এটা ছিল না, ডাবল বন্ডটা উঠে যাবে। ডাবল বন্ড উঠে গেলে কি হয়ে যাবে? এই পাশে একটা বন্ড, এই পাশে একটা বন্ড হয়ে যাবে। দেখো জিনিসটা কিরকম হবে? কার্বন H2 সিঙ্গেল বন্ড, কার্বন H2, এই পাশে একটা সিঙ্গেল বন্ড, এই পাশে একটা সিঙ্গেল। এটা কত সংখ্যক জানো? এটাও এন সংখ্যক। আচ্ছা, এটা ছিল কি? ইথিন। নাম কি ছিল? ইথিন। কি লিখতে চাচ্ছি? ইথিন, বুঝছো? এটার নাম হচ্ছে ইথিন, আর এটার নাম হচ্ছে পলি। অনেকগুলো হলো না, এটার নাম হচ্ছে পলিথিন। বুঝতে পারছো ভাইয়া? বিক্রিয়া ক্লিয়ার? আচ্ছা, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে অ্যালকিনের তুমি প্রস্তুত পারছো, অ্যালকিনের বিক্রিয়া পারছো। এমনকি শুধু তা পারছো তা না, অ্যালকেন থেকে কিভাবে অ্যালকিনে যাইতে হয়, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকিনে যাইতে হয়, কিভাবে অ্যালকোহলে যাইতে হয়, কত কি প্রক্রিয়া, পারছো না? এইভাবে সবগুলা যখন তুমি যাইতে পারবা তখন তুমি এক্সপার্ট, তখন তুমি অনেক ভালো পারবা। অ্যান্ড ইন্টারমিডিয়েটে এর উপর বেস করে অনেক বড় কিছু আছে, বুঝছো? তখন তোমার পথটা অনেক বেশি সহজ হবে। ঠিক আছে, ওকে, অনেক বেশি ধন্যবাদ। দেখো আমাদের একটু টাইম ডিউরেশন দেখো দেখি, আইডিয়া পাই কত সময় হয়ে গেছে? 23 হবে। আচ্ছা, পরে আমরা তাহলে, আচ্ছা এটা হয়েছে, আমরা একটু অ্যালকাইনের কাজটা শেষ করে দিই। দেখো আচ্ছা, এর পরের টপিকটা হচ্ছে অ্যালকাইন। কি বলতো? অ্যালকাইন খুব বড় টপিক না, বুঝছো? ভয় পায় না। আচ্ছা অ্যালকাইন, আচ্ছা অ্যালকাইন জিনিসটা কি বলতো? আমরা এখন দেখবো কি অ্যালকাইনের প্রস্তুতি। কি দেখবো বলো তো? আচ্ছা তুমি একটু কনফার্ম করো তো যে বোর্ডে লেখা দেখা যায় কিনা ঠিক মতো, তাই না? ওকে, আমার কালি একটু দুর্বল হয়ে গেছে তো আমাকে পেনটা চেঞ্জ করতে হবে। অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের প্রস্তুতি করতে যাচ্ছি, বুঝছো? কিভাবে তৈরি করা যায়। আচ্ছা, অ্যালকাইনের প্রস্তুতি করার জন্য তোমাকে একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে তোমাকে যেটা নিতে পারি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। কি বলতো? তুমি একটু কয় নাম্বার 5 নম্বর প্রশ্ন চেক আউট করলে দেখতে পাবো। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইড দাও, ক্যালসিয়াম কার্বাইড। এই জিনিসটা এখানে তোমার একটা মজার কিছু কাজ আছে, দেখো দেখো মনোযোগ দাও। এখানে তোমাকে একটা যদি প্রশ্ন করি, ক্যালসিয়াম কার্বাইড এটা সংকেত ঠিক আছে, বুঝছো? তুমি এখন বলতো এটা সংকেত কি ঠিক আছে? ক্যালসিয়ামের যোজনী কত? 2। কার্বনের যোজনী কত? কার্বন যোজনী কত ব্যবহৃত হয়? 2 4 ব্যবহৃত হয়। 4 যদি ব্যবহৃত হতো তাহলে হিসাবে এমন হওয়ার কথা ছিল না, ক্যালসিয়াম থাকবে, কার্বন এখানে থাকবে, এটা 2 হবে। যোজনী চেঞ্জ হয় না? তাহলে এটা কেমনে হইলো? হাই হাই, কি একটা ঝামেলা না? ঝামেলা মানে ভালো ঝামেলা, বুঝছো? হ্যাঁ আচ্ছা, এটা সব ঠিকঠাক আছে, বুঝছো? এটাই সঠিক, কিন্তু এটা কেমনে সঠিক? এটা আমরা অনেকের আমাদের জানার গ্যাপ আছে, বুঝছো? আমাদের এটা ক্লিয়ার না, তোমাদের একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, এটা কিভাবে থাকে জানো? দেখো ক্যালসিয়ামের যোজনী কত? 2। কার্বনের যোজনী কত? 4। কার্বন যোজনী এখানে যত জৈব যৌগ করতেছ সব জায়গায় কার্বনের যোজনী 4, বুঝতেছ? ঠিক আছে, তাহলে কার্বন যোজনী 4 এটা কিভাবে থাকে জানো? দেখো কার্বন 2টা আছে না, কার্বন এখানে একটা, এখানে একটা। কার্বনের মাঝখানে যদি 3টা বন্ধন থাকতো, 3টা বন্ধন হয়ে গেছে, এখান থেকে একটা বন্ধন, এখান থেকে একটা বন্ধন, এখানে যদি ক্যালসিয়াম থাকতো,
কার্বনের কি হয়ে গেছে, 4টা বন্ধন হয়েছে, খুশি। ক্যালসিয়ামের 2টা বন্ধন হয়েছে, খুশি। তাহলে পুরাটা কি, ক্যালসিয়াম একটা আছে, কার্বন 2টা আছে, CaC2 হয়েছে, খুশি। এই যে সুন্দর। এই জিনিসটা 99% স্টুডেন্টই জান না, বুঝছো? ঠিক আছে, আশা করি ক্লিয়ার হবে। ওকে, তাহলে এখন ক্যালসিয়াম কার্বাইড আছে না, ক্যালসিয়াম কার্বাইডের সাথে সুন্দর করে আমরা একটু পানি দিয়ে দেবো। কি দেবো? পানি দিয়ে দেবো। দেখো এর সাথে আমরা যুক্ত করে দিচ্ছি হচ্ছে H2। পানি যদি দিয়ে দিই তাহলে কি হবে, পানি এখানে প্রভাবক হিসেবে কিছু দিতে হয়, কি সম্ভবত ক্যালসিয়াম অক্সাইড না কি যেন দিতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু যদি ছোট ছোট জিনিস মিস্টেক, আমি টানা ক্লাস করতেছি তো ছোট ছোট জিনিস মিস্টেক হয়ে গেলে একটু দেখে নিও প্রভাবকগুলা বা এগুলা মনে রাখার বিষয়গুলো। এখন দেখো ক্যালসিয়াম কার্বাইড আছে না, এখান থেকে কি তৈরি হবে জানো? তুমি এখান থেকে কি তৈরি করতে যাচ্ছ? অ্যালকাইন, তাই না? অ্যালকাইন মানে কয়টা বন্ধন থাকে? 3টা বন্ধন থাকে। মানে অ্যালকাইন মানে হচ্ছে 3টা বন্ধন যেহেতু থাকবে, কার্বন আছে কয়টা? 2টা। তাহলে কয় কার্বন বিশিষ্ট তৈরি হবে? নিঃসন্দেহে 2 কার্বন বিশিষ্ট তৈরি হবে। তার মানে কার্বন, ট্রিপল বন্ড, কার্বন। এখন কি দরকার? এই যে 2টা হাইড্রোজেন আছে না, এই যে হাইড্রোজেন আছে, তার মানে এখানে একটা হাইড্রোজেন দরকার, এখানে একটা হাইড্রোজেন দরকার, ঠিক আছে। আর এই যে ক্যালসিয়াম এর সাথে কি এখান থেকে হাইড্রোজেন, ওএইচ অনেক কিছু ছিল কিনা, এ আবার কি তৈরি করবে জানো? এ আবার তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওএইচ 2। ক্যালসিয়ামের যোজন 2 না, তৈরি হয়েছে কিনা? এখন তুমি সমতা করো, হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 2টা, এখানে 2টা, 4টা না? এর আগে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে অক্সিজেন কয়টা? 2টা। ঠিকঠাক আছে। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি তুমি 2 অণু পানি দাও, তার মানে কি তৈরি হবে? এটা প্লাস দিছি, বুঝছো? এটা বিক্রিয়ার প্লাস, ওটা প্লাস, এটা তৈরি হয়েছে। আচ্ছা, যদি তুমি এটা বিক্রিয়া করো তাহলে তুমি পাবা হচ্ছে ইথাইন পাবা, পাশাপাশি কি পাবা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি তুমি হুট করে 3 কার্বন বিশিষ্ট 4 কার্বন বিশিষ্ট নিতে পারবা? কারণ ক্যালসিয়াম কার্বাইড একটা যৌগ, বুঝতে পারছি? যেমন কার্বন ডাইঅক্সাইড থেকে তুমি 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাও, বুঝতেছো বিষয়টা? ক্লিয়ার। এখন যদি অ্যালকাইনের বিক্রিয়া করতে বলা হয়, তোমাকে অ্যালকাইনের প্রস্তুত করতে বলে এইভাবে পারবা না। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি অ্যালকাইন, এটার কি চাচ্ছি? এটার একটু বিক্রিয়া চাচ্ছি। তুমি একটু বিক্রিয়া দেখাও দেখি। বিক্রিয়া যদি দেখাইতে বলো তাহলে কি করবা দেখি, 2-1টা বলো দেখি। আমরা একটা বিশেষ জিনিস জানি, আমরা সুন্দর করে কি করতে পারি? আচ্ছা, ব্রোমিন যুক্ত করে দিতে পারি, হাইড্রোজেন যুক্ত করতে। আচ্ছা, যদি আমরা হাইড্রোজেন যুক্ত করে দিতাম, দেখো তো কি হইতো? কার্বন, ট্রিপল বন্ড, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, পাশাপাশি দিলাম হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, তুমি বলো তো বন্ধন কয়টা আছে? 2টা বন্ধন। 2টা বন্ধনের জন্য তোমার কয়টা পরমাণু দরকার? 4টা পরমাণু দরকার না? এখানে আছে কয়টা? 2টা। 2 গুণ দিয়ে দাও। এই তো একটু আগে অ্যালকিনটা করছি না, প্রভাবক নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে চাপ না, এখানে চাপ না, এখানে চাপ না। ঠিক আছে, তাহলে এখানে কি তৈরি হবে দেখো তো? সি সি। ঠিক আছে, এখানে হচ্ছে H3, এখানে H3, কি তৈরি হলো? ইথেন তৈরি হয়ে গেল। এই বিক্রিয়া শুরুতে করছি না, সবার সাথে লিঙ্কেজ আছে কিনা? এখন দেখো ব্রোমিনের কাজ করবো। সেম ভাবে এই জায়গায় যদি তোমাকে ব্রোমিন দিয়ে দিতাম, দেখি আমি একটু কম লিখি দেখি। আচ্ছা, এখানে আমি কি যুক্ত করে দিচ্ছি? ব্রোমিন যুক্ত করে দিচ্ছি। এখানে যদি তোমাকে সুন্দর করে আমি যদি ব্রোমিন দিয়ে দিতাম, তাহলে কি হইতো? এই জায়গায় কি দিয়ে দিতাম? আচ্ছা, মানে মিশাইতে হচ্ছে তো প্রচুর। আচ্ছা, তাহলে এখানে আমি কি দিয়ে দেবো? ব্রোমিন। ব্রোমিন, কিন্তু ব্রোমিনের সময় আবার প্রভাবকের দরকার নেই, এতগুলো হাবিজাবির দরকার নেই, বুঝছো? ব্রোমিনটা দিয়ে দেবে, এবারটা আপনি কাজ করবে, বুঝছো? এই যে জিনিসটা দিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে দেখো তো? সিএইচ তো আছে, সাথে 2টা করে ব্রোমিন যুক্ত হবে না? 2টা করে যদি ব্রোমিন যুক্ত হয়, তার মানে কি হয়ে যেত? কার্বন বন্ড, কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এর সাথে 2টা ব্রোমিন, এখানে 2টা ব্রোমিন, Br2। দেখো সব ঠিকঠাক আছে কিনা? হাইড্রোজেন একটা, 2টা, কার্বনে একটা, 2টা, এখানে 2টা, 4টা। এটাকে কি বলা হবে? ব্রোমিন কয়টা হয়ে গেছে? 4টা না? এই জন্য এর নাম হয়ে যাবে টেট্রা ব্রোমো। 4টা হলে কয়টা হয়? নাম কি হয়? টেট্রা ব্রোমো ইথেন। নাম কি হয়ে গেল? এক বন্ধন না, তাহলে ইথেন। কিন্তু ব্রোমিন কয়টা? 4টা, টেট্রা ব্রোমো ইথেন। বিক্রিয়া বুঝতে পারছি? আর কার সাথে বিক্রিয়া করে দেখি? আরেকটা বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া। দেখো দেখো, তুমি তো ভুলে গেছো। পানির সাথে যদি আমি বিক্রিয়া করে দিতাম, আচ্ছা পানির সাথে বিক্রিয়া করি, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছি, বুঝতে পারছো? পানির সাথে বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো এতটুকু কি আমরা বুঝতে পারছি? প্রস্তুতি বুঝছি, বিক্রিয়া বুঝছি। এই বিক্রিয়াটা তুমি মনে রাখো। যদি কখনো মনে হয় যে আমি আগের বিক্রিয়াগুলো ভুলে যাচ্ছি, তাহলে এই বিক্রিয়াটা মনে রাখো। আচ্ছা ঠিক আছে, এখন এই বিক্রিয়াটা কি এটা এখন দেখি। কি দিচ্ছি? 2 কার্বন। 2 কার্বন নিয়ে নেই, অভ্যস্ত হয়ে গেছে। 3 কার্বন নেই। আচ্ছা দেখো, এখানে কার্বন, তাই না? এখানে কয়টা নেব? 3। আচ্ছা, এখানে নিলাম, দরকার নেই, এখানে একটা।
ঠিক আছে না? এর সাথে তুমি সুন্দর করে যদি পানি দিয়ে দাও, কি দিচ্ছি? পানি দিয়ে দাও, এবং এখানে বেশ কিছু প্রভাবক লাগে, বুঝছো? ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রভাবক লাগে। এই প্রভাবগুলো একটু মনে রাখো। দেখো, প্রভাবক লাগবে হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড। কি বলো তো? সালফিউরিক অ্যাসিড মানে কি H2SO4 না? H2SO4 পাশাপাশি 2% মার্কিউরিক সালফেট। মার্কিউরিক সালফেট মানে বোঝো HgSO4। মার্কিউরিক যোজনী 2, সালফেটের যোজনী 2। বুঝতে পারছি? যদি এগুলা জিনিস দিতে পারো, পাশাপাশি চাপ তাপ যদি দিতে পারো, তাহলে কি তৈরি হবে জানো? এখান থেকে কি কি আছে বলো তো? এর ভিতরে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে কিনা? আচ্ছা, তুমি এখান থেকে তুমি কি তৈরি করতে চাও জানো? এখান থেকে উৎপন্ন হবে বিশেষ করে অ্যালডিহাইড। কি বলতো? অ্যালডিহাইড যদি উৎপন্ন হয়, অ্যালডিহাইডে কি থাকে বলতো? CHO থাকে না? CHO থাকে। হ্যাঁ, তাহলে CHO যদি 3 কার্বন বিশিষ্ট CHO তুমি একটু মিলাও দেখি। 3 কার্বন বিশিষ্ট যদি অ্যালডিহাইড হয় তাহলে কিরকম হবে? কার্বন কার্বন কার্বন, এক জায়গায় থাকবে 3টা, এক জায়গায় থাকবে হচ্ছে 2টা, এক জায়গায় থাকবে CH। সবাই ঠিকঠাক আছে না? এখন তুমি মিলাও, দেখো এটা সত্যিকার অর্থ হওয়া সম্ভব ছিল কিনা। দেখো, CH3 কার্বন আছে না, এই যে 2টা হাইড্রোজেন আছে না, এখানে দিয়ে দিলা, তাহলে 2টা বন্ধন উধাও হয়ে গেল। আর এখানে ছিল না, এই অক্সিজেন এখানে দিয়ে দিলা, অক্সিজেন একাই 2টা বন্ধন নিয়ে নিছে। এখানে হাইড্রোজেন 2টা দিছো, 2টা হাতের ক্লিয়ার ফাঁকা ছিল, সেটা যুক্ত করে দিই। এখানে অক্সিজেন একাই 2টা বন্ধন নেয়, বুঝছো? তার মানে এটা তোমার একটা মজার বিষয়। তোমার দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা গত চলে আসছে। কি প্রশ্ন আসবে জানো? তোমাকে বলবে অ্যালকাইন থেকে কিভাবে আমি অ্যালডিহাইড তৈরি করতে পারি। পারবা না? সেটা না বলে তোমাকে কি বলবে জানো? তোমাকে বলবে ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে অ্যালডিহাইড তৈরি করতে পারি। পারবা? ক্যালসিয়াম কার্বাইড থেকে তুমি অ্যালকাইন তৈরি করবা, অ্যালকাইন থেকে পানি ঢেলে দিবা, অ্যালডিহাইড। বুঝছো? বুঝছো? বোঝা যায়? ক্লিয়ার, সুন্দর। এই যে এই জিনিসটা তুমি পারবা। তোমাকে যদি কখনো বলা হয় অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করো, অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে পারবা? অ্যালকাইন মানে কি দেখো তো? কার্বন 3টা বন্ড, হাইড্রোজেন হাইড্রোজেন। তুমি চাচ্ছি কি বলো তো? অ্যালকিন চাচ্ছি, মানে ডবল বন্ড চাচ্ছি। তাহলে কি জাস্ট একটা হাইড্রোজেন যোগ করে দাও, পাচ্ছি? আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এখানে বেরিয়াম সালফেট দিতে হবে। কি দিতে হবে? প্রভাবক বেরিয়াম সালফেট দিতে হবে। কেন দিতে জানো? তুমি হাইড্রোজেন তো একটা 2টা হাইড্রোজেন দিলে এখান থেকে তুমি কি দেখছো? এখান থেকে ডিরেক্ট তোমার ইয়ার তৈরি হয় না, অ্যালকিন তৈরি হয় না? কিন্তু অ্যালকেন না তৈরি হয়ে অ্যালকিনে থেমে থাকার জন্য বেরিয়াম সালফেট দিতে হয়, বুঝছো? তাছাড়া এই হতেই থাকবে, বুঝছো জিনিসটা? এই এটাকে বলা হয় প্রভাবক বিষ। থামাই দিতে, তাছাড়া চলতেই থাকে। বুঝতে পারছি? এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে তোমাকে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এইটুকু যদি বুঝে থাকো, আমাদের অ্যালকাইনের প্রস্তুতি শেষ, এর ডিটেল শেষ। ঠিক আছে, ওকে। তাহলে এই ভিডিও একটুকু থাক, বাকিটুকু ভিডিও পরের পার্টে দেখা।